আজকে আপনাদেরকে কি তদবির দিতে চেয়েছিলাম হযরতগণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত যে মুদাব্বির কিভাবে রোজার থেকে কিভাবে বাঁচবে? মুয়াজ্জিন সাহেব দেন, সিস্টেমটা দেন। ঠিক আছে ইনশাআল্লাহ হযরতগণ। রুজুয়াত সম্ভবত আমরা এর 50টা লক্ষণ আমরা নির্ধারণ করেছি যে রুজুয়াত হওয়ার 50টা কারণ আছে। তার মধ্যে কিছু অন্যতম যেগুলো না বললেই নয়। একজন মুদাব্বির বা একজন আমেলিন তার রাস্তা একরকম হবে। একজন সাধারণ মানুষ আর একজন বিশেষ মানুষ, মুদাব্বির অথবা একজন আমেলিন, সে খাস। এক মিনিট। आधा घंटा यही क्या है क्लास চলে গেলে অনেক কিছু করে ফেলে অনলাইন ক্লাস শুধু লেখা থাকলে মিউট করেন। এমডি আজহারউদ্দিন হযরত, প্লিজ একটু মিউট করবেন। তো যাই হোক, সম্মানিত হযরতগণ, মুদাব্বির যখন রুজুয়াত হয়ে যায় তো এই বিষয়টা মেনে নেওয়া যায়। যার কারণ, মানুষ যখন পেরেশানির মধ্যে, প্রবলেমের মধ্যে পড়ে যায়, তখন একজন আমিলিনের কাছে দৌড়ায়। আর সেই জায়গায় যদি একজন আমিলিন রুজুয়াত হয়ে যায় তো কার কাছে দৌড়াবে? সেজন্য এই লাইনের কিছু গাইডলাইন আছে। যার প্রথম নম্বর গাইডলাইন হলো, সদা সর্বদা আমাদেরকে যে পথ দেখানো হয়েছে, বিশেষ করে আমিলিনদের যে পথ, ওই পথের উপরে। অনেক আমিলিন এরকম আছেন, মনে করুন সে একবার এই জগতে আমল করে নিয়েছে, তো সেটা আর কোনোদিন মামুল হিসাবে মনে করেনি। অন্তত পক্ষে দিনে যেটা আমার 6 বার দরকার ছিল, সেটা একবার অথবা 2 বার একটা মামুল রাখার দরকার ছিল প্রত্যেকটা আমলের উপরে। এবং রুগী দেখতে দেখতে কিন্তু আমেরিন হযরতগণ বেশি রুজুয়াত হয়ে যায়। এর একটা প্রধান কারণ হলো যে হেসারের যে সমস্ত আমলগুলো, এই সমস্ত আমল আমি একবার এটা যাকাত আদায় করে নিয়েছি তো ব্যাস হয়ে গেল। অন্তত ফজর বাদ আপনি তো সেই সারাদিনই ফ্রি থাকেন, একবার করলে কি ক্ষতি? দ্বিতীয় নম্বর কারণ হলো, অনেক আমেলিন আছেন দেখবেন, আমার আশেপাশে এগুলো তো আছে দেখি, এমনও মুদাব্বির তারা কোরআন হাদিস থেকে আপনার তদবির করে, কিন্তু সত্য কথা বলতে যে এখনো পর্যন্ত তারা পেশাব করে পানি ইউজ করে কিনা আল্লাহ ভালো জানে, তারপরেও তো কাজ করছে। তো এই সমস্ত মানুষগুলো অতি দ্রুত রুজুয়াতের শিকার হবে। তৃতীয় নম্বর কথা, সে নাশুকরি করতে থাকবে, তার ইলমের প্রতি সে কাজ করবে, তার ভিতর থেকে তার সাহস শক্তি হারিয়ে যাবে। এটা কিছু কিছু নাফরমানির কারণ হয়। আপনি বিশ্বাস করবেন না যে বিসমিল্লাহ দিয়ে আমরা কাজ করি তো কাজের ফায়দা হয় না, কিন্তু এই জগতে যারা আমিলিন রয়েছেন তারা এই বিসমিল্লাহ দিয়েই কাজ করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। এই জায়গার তফাৎ কি জানেন? এই জায়গার তফাৎ হলো আমার ইয়াকিন, বিশ্বাস। আমি কাজ করতে থাকবো, আমার ইয়াকিন চলে যাবে, তাহলে মনে করবেন যে এটা আপনার দিল আস্তে আস্তে রুজুয়াতের দিকে হাঁটছে। কারণ কি, যখন কোনো রোগী আপনার কাছে আসবে সম্মানিত হযরতগণ,
তো তাকে আপনি 100% বলবেন যে আপনার কাজ হবে না, 1% আপনি তাকে করবেন না যে কেন হবে না, অবশ্যই হওয়ার জন্যই তো। বুঝতে পারছেন? আপনি যখন আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে তার সবার প্রথমে তার মেজাজটাকে আপনি বানিয়ে দিবেন না, তো ইনশাআল্লাহ তারও এই যে ঈমান ইয়াকিনটা পাকা হলো যে হ্যাঁ অবশ্যই আল্লাহর কালাম তো অত সস্তা নয় যে মিস হবে। তারপরে আপনার যেখানটা আবারও আপনি হচ্ছে যে ওটা করবেন যে না মিস হওয়ার নয়। অনেক সময় হযরতগণ বশীকরণের রোগীগুলো, অনেক মুদাব্বির হযরতগণ তাদের এই একটা গাফলতি যে আমরা বশীকরণের রোগীগুলো কিভাবে দেখব, এটা আমাদের এত মিস হয় কেন? হযরতগণ আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের হযরত যে ফারিউদ্দিন হযরতের বাবা আমাদেরকে একটা নসিহত করেছিলেন যে বাবা বশীকরণের কাজের জন্য একটা মাত্র জায়গা তোমরা আদায় করো, সেটা হলো নদীর পাশে যাবেন। নদীর পাশে যাওয়ার পরে ওই যে আপনার হুবের জন্য যে আয়াত আছে ওই আয়াতটা আপনাকে 6টা লিখতে হবে। এর